আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা আল্লাহর সাথে শিরক করে তারা আল্লাহর বিধান মানবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলছেন মুশরিক হওয়ার পাশাপাশি তারা যাকাত দেয় নাই। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং পরলৌকিক বিষয়ে যে বিশ্বাস তার থাকার দরকার ছিল সে ধরনের বিশ্বাস সে লালন করে নাই। তার যদি বিশ্বাস থাকতোই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে যাকাত সে দিত, সে আমার বিধিবিধান মানত। তাহলে ইমানদার বলে দাবি করা মানুষের শাস্তি তো হবেই। যারা সালাত আদায় করার পরেও যাকাত দেয় না এদের শাস্তি তো হবেই। যারা মুসলিম দাবি করার পাশাপাশি মাজার পূজা করেছে, মূর্তি পূজা করেছে, আল্লাহর প্রতি ঈমান না এনে, অথবা সরাসরি মুশরিক ছিল, নিজেদেরকে অন্য মতাদর্শে বিশ্বাসী বলে দাবি করেছে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, এদেরও শাস্তি দেওয়া হবে যাকাত না দেওয়ার কারণে। কিয়ামতের দিন ঈমানদারদের শাস্তি দেওয়া হবে। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলছেন, যাদের ঈমান ছিল পরিপূর্ণ ঈমান কিন্তু জাহান্নামে যাবে, এদেরকে বলা হবে জাহান্নামে তোমরা কেন এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না, 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায়দেরকে, দরিদ্রদেরকে, হত দরিদ্র মানুষকে আমরা খাবার দিতাম না। তারপরে দান করার প্রবণতা, যাকাত দেওয়ার মানসিকতা এবং যাকাত দেওয়ার চর্চা থাকাটা, এটা অত্যাবশ্যক আমল মানুষ জান্নাত অবধি যাওয়ার জন্য। আমরা এটাকে হয়তো অনেকে জরিমানা করে করি, অনেকে দিতে চায় না, এটা একটা ভয়াবহ দিক। যাকাত দিলে সম্পদ কমে না। রমাদানে দান করলে যেমন সব বেশি, নফলের সব যেমন ফরজের মতো পাওয়া যায়, একই রকম ভাবে দানের সব বহুগুণ বেশি পাওয়া যাবে, এটাই স্বাভাবিক, আমাদের দেওয়া উচিত। মানুষ এমনি রাত্রিতে দান করা আর লাইলাতুল কদরের রাত্রিতে দান করা এক হতে পারে? এক হতে পারে না। এই যে বিজয় রাত্রিগুলি যাচ্ছে, এই রাত্রিগুলিতে আমরা দান করতে পারি বেশি বেশি। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, আল্লাহ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় যে সম্পদ বাড়ে এটাকে আল্লাহ উঠিয়ে দেন। দেখা যায় বাড়ছে কিন্তু আল্লাহ বারাকা উঠিয়ে নেন। ওয়া ইয়ারবিস সাদাকাত, দান করার ফলে মানুষের কিছু সম্পদ কমে দেখা যায়, কিন্তু আল্লাহ বলছেন যে এই সম্পদে আমি বারাকা দ্বারা পুনরুদ্ধার করি। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে সম্পদ বাহ্যিকভাবে কিছু কমছে বলে মনে হয়। আপনার 20 লাখ টাকা আছে, বা আরো বেশি টাকা আছে, বা 1 কোটি টাকা আছে, দেখা গেল একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট যাচ্ছে, শতকরা 2.5% টাকা দিতে হচ্ছে। হতে পারে কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, বা যার কোটি টাকা আছে তার হয়তো লাখ 2.5 লাখ টাকা যাচ্ছে। এটা আপনার কাছে মনে হতে পারে যেটা বিশাল অ্যামাউন্ট ব্যয় হলো। আল্লাহ বলছেন যে অ্যামাউন্ট যাচ্ছে ঠিকই, কিন্তু আল্লাহ বারাকা দ্বারা আপনার পরিপূর্ণ দান করবেন। সুবহানাল্লাহ। যে বারাকা যাকাত না দিলে আপনার সম্পদে থাকবে না। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। ওমা আতাইতুম মির রিবা, তোমরা যে সুদ দিয়ে থাকো, লিয়ারবু ফি আমওয়ালিন নাস, মানুষের সম্পদ বাড়ার জন্য যে সুদ দেওয়া হয়, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার সম্পদটা মোটেই বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর তোমরা যে যাকাত দিয়ে থাকো, এই যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে থাকো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই যাকাত দেওয়ার ফলে আল্লাহ মানুষের সম্পদকে বহুগুণ বাড়িয়ে দেন, কম করে হলেও দ্বিগুণ বাড়িয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে সম্পদ কমে না, অসম্ভব। তো যাকাতটা অথেন্টিক ভাবে দেওয়া উচিত। যাকাতের টাকায় কাউকে হয়তো
কিছু কোর্স করানো, হতে পারে সেলাই মেশিনের, হতে পারে গ্রাফিক্সের উপরে, হতে পারে মেকানিক্যাল কোনো কাজ শেখানো, সেটা হতে পারে মোটরসাইকেল মেকানিকের কাজ, হতে পারে মোবাইল মেকানিকের কাজ, হতে পারে ল্যাপটপ সারা, হতে পারে এসির মেকার বা এই ধরনের ইলেকট্রিক ডিভাইসের মেকানিকের কাজগুলো শেখানো। এই ধরনের কাজগুলো শেখানো সেটা হলো অর্থবহ কাজ হবে। বা কাউকে রিক্সা কিনে দেওয়া, বা কাউকে গবাদি পশু কিনে দেওয়া, যার মাধ্যমে সে স্বাবলম্বী হতে পারে। এভাবে জাকাত দেওয়াটা আমাদের উচিত। জাকাতের টাকা ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো হবে যেন আমরা না দিই, তাহলে পরে এটা কোনো বেনিফিট আশা করা যায় না। আল্লাহ বলছেন যারা জাকাত দেয় তাদের সম্পদ আমি কম করে হলেও দ্বিগুণ করে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সূরা জাবেদ এসেছে, আবু দাউদ এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা প্রকৃত অর্থে ঈমানের স্বাদ অনুভব করে, যে সমস্ত ঈমানদার ঈমানের কারণে পরিতৃপ্তি অর্জন করে, তাদের কিছু বৈশিষ্ট্য বলছেন। তার মধ্যে একটা বলছেন মান আবাদাল্লাহ ওয়াহদাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করে না। দ্বিতীয়ত বলছেন ওয়া আহদা যাকাতা মালিহি তাইয়িবাতান বিহা নাফসু, যে আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করে, আল্লাহ তাআলা তাদের অন্তরে প্রশান্তি দেন, ঈমানের স্বাদ অনুভব করার মতো তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। সূরা তাদের রাসূলুল্লাহ বলছেন মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শাররু, যারা যাকাত প্রদান করে এদের আল্লাহ বিপদ দূর করে দেন। সেটা হতে পারে বড় ধরনের রোগ থেকে মুক্তি দেওয়া। কোন মানুষের ডায়াবেটিস হয়েছে, ভালো হয় না, আবার তার পাশেরই কারো ডায়াবেটিস হয়েছে, তার নিয়ন্ত্রণে আছে, উভয়ই বেঁচে চলে, কারোর নিয়ন্ত্রণে থাকে, কারোর নিয়ন্ত্রণে থাকে না। ক্যান্সার হয়েছে, বর্তমানে ক্যান্সারও কারো ভালো হয়, আবার কারো ভালো হয় না। জ্বরে কেউ মারা যায়, আবার কারো বারবার জ্বর হয়, তারপরেও কোনো কিছু হয় না। নিরাপত্তা আল্লাহর বলবেন দেন। আল্লাহ বলছেন যে মান আদ্দা যাকাতা মালি, রাসূলের মাধ্যমে তিনি জানাচ্ছেন যারা যাকাত দেয় ফাকাদ যাহাবা আনহু শাররু, তাদের কাছ থেকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ দূর হওয়াটা একটা বড় প্রাপ্তি। মানুষ অ্যাক্সিডেন্ট করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, তারপরে স্বাভাবিক হতে পারে না। অসুখ বিসুখের কারণে মানুষের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়, স্বাভাবিক হওয়া যায় না। এদেশের বুকে বহু মানুষ শুধু ডায়াবেটিসের কারণে মাসে 20,000 30,000 টাকার ওষুধ খাওয়া লাগে। এদেশে বহু মানুষ আছে যারা কেমোথেরাপি দিতে যে মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। আল্লাহ বলেন যে আমরা নিরাপত্তা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিছু অর্থ আল্লাহর রাহে ব্যয় করা উচিত, গরিব মানুষের জন্য ব্যয় করা উচিত। রাসূলুল্লাহ বলছেন প্রথমের দিকে যারা জাহান্নামে যাবে এদের কিছু বৈশিষ্ট্য বলছেন। তিনি বলছেন ওয়া আম্মা আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুন নার, যারা প্রথম শ্রেণীর জাহান্নামী, প্রথমের দিকে যারা জাহান্নামে যাবে এদের মাঝে নাম্বার 1 হচ্ছে আমিরুল মুসাল্লা, স্বৈরাচার শাসক, মানুষের উপর জুলুম করেছে। ওযু সারওয়াতিন মিন মাল, দ্বিতীয় হচ্ছে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, লা ইউআদ্দি হাক্কাল্লাহ ফি মালি, এবং সেই সম্পদ থেকে সে যাকাত দেয় না। যাকাত ফরজ হয়ই নাই এমন মানুষ এখন নেই বললেই চলে। আমাদের উপরে যাকাত ফরজ অধিকাংশ মানুষের উপরে। আল্লাহ বলছেন ওয়া ফাকিরুন ফুজুর, আর তৃতীয় হচ্ছে যে দরিদ্র কিন্তু পাপ ছাড়ে না, দরিদ্র হওয়ার পরেও পাপ বর্জন করে না। তাহলে নাম্বার 1 হচ্ছে যে জালেম শাসক। জালেম শাসক সেটা হতে পারে প্রত্যক্ষ জুলুম করে বা পরোক্ষ জুলুম করে। এই যে যেমন আমাদের সমাজে চাঁদাবাজির ভয়াবহ রূপ, সেই এলাকায় যারা এমপি আছে, যারা দায়িত্বশীল আছে, তারা পরোক্ষভাবে জুলুম করছে। এই যে আমাদের সমাজে বিভিন্ন খারাপ কিছু গড়ে উঠছে, যে থানার আন্ডারে যারা সেগুলো ঠেকাতে ঠেকাচ্ছে না, তারা পরোক্ষভাবে জুলুম করছে। যাই হোক, রাসূলুল্লাহ বলছেন যে
জালেম শাসক। দ্বিতীয়ত বলছেন যার সম্পদ আছে কিন্তু সম্পদ থেকে গরিবের জন্য আমি যে অধিকার নির্ধারণ করেছি সেটা দেয় না। তৃতীয়ত বলছেন পাপাচারী গরিব মানুষ, যে গরিব হওয়ার পরেও পাপ বর্জন করে না। তাহলে মানুষের দারিদ্রতার পিছনে অনেকগুলি কারণ কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে পাপ বর্জন না করা। এই যে তিনটা কথা আসছে তার মধ্যে একটা হচ্ছে যে যাকাত ফরজ হওয়ার পরে কি করে নেই, যাকাত দেয় না। যার বর্তমান বাজারে ৬০-৭০ হাজার টাকা আছে বা ১ লক্ষ টাকা আছে, এরকম ব্যক্তির উপরে যাকাত আবশ্যক হয়ে যায়। ৫২.৫ তোলার উপর দাম তো ১ লক্ষ টাকা না হয় না, দেখা গেল ৬০-৭০ টাকার মধ্যেই থাকে। তাহলে যার এই পরিমাণ অর্থ থাকে, ১ বছর অতিবাহিত হয়ে যায়, তার উপরে যাকাত ফরজ হয়। তার মূল সম্পদের ৪০ ভাগে ১ ভাগ। এটাকে জরিমানা মনে করা যাবে না, বরং এটা আমার সম্পদে গরিবের অধিকার, এটা দিতেই হবে। আল্লাহ সূরা আলে ইমরান বলছেন ওয়ালা ইহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়ালা ইহসাবান্নাল্লাহ, তারা যেন এটা ধারণা না করে, আল্লাযীনা ইয়াবখুলুন, যারা কৃপণতা করছে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে যাকাত দেওয়ার ব্যাপারে তারা যে কৃপণতা করছে, তারা যেন মনে না করে হুয়া খায়রুল লাহুম, এটা তাদের জন্য কল্যাণ, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য কল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন গলায় সাপের আকৃতিতে বেড়ি পরিয়ে দেওয়া হবে। তারা যে বকিলতা করে সম্পদ থেকে যাকাত দিত না, এই সম্পদকে সাপের আকৃতিতে তার গলায় জড়িয়ে দেওয়া হবে। তারপরে কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিস্তারিত বলছেন। প্রথমে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আছো, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়াল রুহবান, যারা ধর্ম যাজক হয়, যারা পাদ্রী হয়, বা আমাদের দেশের প্রেক্ষিতে যে সমস্ত আলেম আছে, এরকম লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষকে ভুল পথে পরিচালিত করে, ভুল ভালো বুঝিয়ে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে, বিভিন্ন রকম ফজিলত, বিভিন্ন উপকার, এটা ওটা বলে, তাবিজ বেচে, ফুফা দিয়ে, তারপরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু করে মানুষের বালা মুসিবত দূর হওয়ার দোহাই দিয়ে মানুষের কাছ থেকে যারা আত্মসাৎ করে অর্থ সম্পদ, এমন আলেম সমাজ, এমন অমুসলিম ধর্ম যাজক যারা আছে, আল্লাহ বলছেন লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা মানুষকে ধোঁকা দিয়ে সম্পদ আহরণ করে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তাদেরকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। ওয়াশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভয়াবহ শাস্তির সংবাদ দাও। নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনার উপর জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও। এরপর আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন এই যে সম্পদ তারা আমার রাস্তায় ব্যয় করেনি, এই সমস্ত আলেম, এই সমস্ত হুজুর, এই সমস্ত সাধারণ মানুষ, এই সমস্ত ব্যবসায়ী, আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদেরকে জাহান্নামে উত্তপ্ত করা বিশেষ দিনের দ্বারা তাপ দেওয়া হবে। সেটা কিভাবে তাপ দেওয়া হবে? সেই পাত দ্বারা যে তাপ দেওয়া হবে, সেটা কোথায় তাপ দেওয়া হবে? আল্লাহ বলছেন ফাতকুয়া বিহা জিবাহুম, তাদের কপালে যেমন লোহা গরম করে মানুষ সেক দেয়, শাস্তি দেয়, সেভাবে শাস্তি দেওয়া হবে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা শলাকা দ্বারা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কনকনে হলেও ৭০ গুণ বেশি কি হবে? তেজস্ক্রিয় সম্পন্ন হবে। তাদের কপালে সেক দেওয়া হবে, ওয়াজুনুবুহুম, শরীরের পার্শ্বে সেক দেওয়া হবে, ওয়াদুহুরুহুম, পিঠে সেক দেওয়া হবে। এরপরে বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে পাত দ্বারা, এই যে লোহ শলাকা দ্বারা,
এই যে জাহান্নামের উত্তাপ থেকে গরম করে তোমার কপালে, তোমার দেহের পার্শ্বদেশে, তোমার পিঠের সেক দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এটাই তোমার গচ্ছিত সম্পদ, যে জায়গা থেকে তুমি যাকাত প্রদান করতে না। তাহলে কিয়ামতের মাঠে যাদের শাস্তি শুরু হবে উঠার পরেই, এদের মাঝে অন্যতম হচ্ছে যারা কি করে না, যাকাত দেয় নাই। কিয়ামতের মাঠে উঠার পরেই যাদের শাস্তি হবে, যে যে মানুষদের মাঝে শাস্তি নির্ধারিত হবে, এদের মধ্যে অন্যতম হচ্ছে যারা কি করে না, যাকাত দেয় না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, আকিলুর রিবা, যারা সুদ খায়, ওয়া মুকিলুহু, যে সুদ দেয়, ওয়া কাতিবুহু, যে সুদ লেখে, ওয়া শাহিদুহু, যে সুদের ব্যাপারে সাক্ষী থাকে, ইদা উলিমু, যখন এটা তারা সবাই জানা শোনা অবস্থায় জেনে শুনে কাজগুলি করবে, ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যারা দেহে উল্কি টানে, বিভিন্ন রকম ট্যাটু আঁকে, ওয়ালা বিসসাদাকা, যারা যাকাত দেওয়া থেকে বিরত থাকে, যাকাত দেয় না, ওয়াল মুরতাদ্দু আরাবিয়্যুন বাদা হিজরাতিহি, ইসলাম গ্রহণের পরে ইসলাম থেকে যারা ফিরে যায়, ভালো কাজ করছিল আবার ছেড়ে দিয়েছে, হালাল হারাম বাঁচতো আর বাঁচে না, নামাজ পড়তো আর পড়ে না, খারাপ বিভিন্ন কাজ করতো, মাঝখানে ছেড়ে দিয়েছিল, আবার খারাপ কাজে সে ফিরে গেছে। রাসূলুল্লাহ বলছেন, মালউনুন আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রাসূলুল্লাহ তাদের জন্য অভিসম্পাদ করেছে, যে কিয়ামতের দিন তাদের জন্য অভিশাপ। যে যে লোকদের কথা বলেছেন তার মাঝে আছে সুদ, সুদের সাথে যারা জড়িত, খায় দেয় সাক্ষী থাকে। তারপরে বলছেন যারা শরীরে ট্যাটু আঁকে, যে সমস্ত মেয়েরা ভুরু ব্ল্যাক করে। এরপরে বলছেন যারা কি করে না, যাকাত দেয় না, যাকাত দেওয়াটা আবশ্যক। এরপরে বলছেন যারা ভালো আমল সাময়িক সময় করে আবার ছেড়ে দেয়, আবার সাময়িক সময় করে আবার ছেড়ে দেয়, এই সমস্ত ব্যক্তি বলছে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যাকাত দেওয়াটা কি আবশ্যক। আমরা এ পর্যন্ত যেগুলো হাদিস বললাম, আলোচনা আনলাম, এগুলোতে বোঝা যায় যাকাতটা কি আবশ্যক। আমাদের যাকাতের অর্থে আমাদের অনেক বোন যাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়, বিভিন্ন হোটেলে বিক্রি করে দেওয়া হয়, বিভিন্ন পরিচালনায় বিক্রি করে দেওয়া হয়, আমাদের যাকাতের অর্থে আমরা তাদেরকে বের করে আনতে পারি। আমাদের সমাজে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে। আপনারা জানেন যে খ্রিস্টান মিশনারিরা ছাগল দেয় বিনামূল্যে, দেয় কিনা? ছাগল দেয়, অনেক সময় দেখা যায় গরু দেয়, অনেককে ছাতা দেয়, অনেকের পড়ালেখার খরচ দেয়, এর মাধ্যমে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। অথচ আমাদের হাতে টাকা আছে, আমাদের সম্পদের যাকাত ফরজও হয়েছে, কিন্তু আমরা যাকাত দিই না। আমরা আমাদের নজির নাই যে কাউকে একটা ছাগল কিনে দিয়েছি, অথচ হিসাব করলে দেখা যাবে 20,000 30,000 টাকা যাকাত আমার উপরে আবশ্যক হয়ে আছে পার ইয়ার, কিন্তু যাকাত দিই না। যাকাত দেওয়া উচিত, শুধু উচিতই না, যাকাত না দেওয়ার কারণে মানুষের শাস্তি হবে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার পূর্বে। কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে, সেই সময় যাদের শাস্তি হবে তার মধ্যে একটা হচ্ছে যারা আত্মহত্যা করেছে। যারা আত্মহত্যা করে মারা গেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে, কিয়ামতের দিন সে গলায় দড়ি দিতেই থাকবে। যে বিষ খেয়ে মারা গেছে, কিয়ামতের দিন উঠার পরে সে বিষ ধরনের কিছু একটা খেতেই থাকবে, যা তার যন্ত্রণার কারণ হবে। যে ছুরিকাঘাতে মারা গেছে, সে কিয়ামতের দিন উঠার পরে নিজেকে ছুরিকাঘাত করতেই থাকবে। এই যে আত্মহত্যা করে মারা গেছে ব্যক্তি, এই ব্যক্তির কোনো বিচার শুরু হওয়ার পূর্বেই কিয়ামতের দিন উঠার পর থেকে তার শাস্তি শুরু হবে। একই রকম ভাবে যারা যাকাত দেয় নাই, কিয়ামতের মাঠে উঠার পর থেকেই তাদের কি হবে, শাস্তি শুরু হবে। যাকাত আমাদের উপর আবশ্যক। এই ঝিনাই পুকুরের এরকম লোক পাক বিরল যার উপরে যাকাত আবশ্যক না। সবার উপরে প্রায় যাকাত ফরজ, কিন্তু আমরা যাকাত দিই না। যাকাত থেকে আমরা জরিমানা মনে করি, এটা কি আমাদের আলামত।
যাকাত না দিলে যে আমাদের সম্পদ অপবিত্র হয়ে যায়, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি না। ইবনে মাজার বর্ণনা সহিহ তাকলিব এসেছে, রাসূলুল্লাহ বলছেন যে লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহি, যে সময় কোনো সমাজে অশ্লীলতার চর্চা বেড়ে যায়, মানুষের মাঝে লজ্জা কমে যায়, মানুষ অশালীন ভিডিও দেখা, অশালীন নাটক সিনেমা দেখা, অশালীন পোশাকে বের হওয়া, অশালীন গান ইত্যাদির সাথে মেতে ওঠা, এই ধরনের পরিবেশ যে সমস্ত সমাজে বিরাজ করে, রাসূলুল্লাহ বলছেন হাত্তা ইউলিনু বিহা ফাশাফিহুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিল্লাযীনা মাদাউ, সেই সমাজের মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে বলছেন ওয়াশাফিহুত তাউন, সেই সমাজে মহামারী দেখা দেয়। ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিল্লাযীনা মাদাউ, সেই সমাজে এমন রোগ ব্যাধি দেখা দেয় যে রোগ ব্যাধি পূর্ববর্তী সময়ে মানুষেরা দেখে নাই। পূর্বের সমাজে যে রোগ ব্যাধিগুলির মহামারী রূপ লক্ষ্য করা যায় নাই, যেমন অল্পতে হার্ট অ্যাটাকে মানুষ মারা যাওয়া, এটা আগে এরকম ঘটে নাই। ব্যাপক হারে ডায়াবেটিস যে আমাদের সমাজে বেড়েছে, আগে এরকম ঘটে নাই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সহ বিভিন্ন ভাইরাস যেভাবে আমাদের সমাজে দেখা দিয়েছে, এগুলি কখনো আগে ছিল না। হেপাটাইটিস বি সহ ব্লাড ক্যান্সারের মতো বিষয়গুলি এখন যেভাবে দেখা যায়, এগুলি আগে ছিল না। হাইপার টেনশন, এগুলি সমস্যা ছিল না। গ্যাস্ট্রিকের ভয়াবহ যে উপদ্রব আমরা আমাদের সমাজে বর্তমানে দেখি, এগুলি অল্প কিছুদিন পূর্বেও ছিল না। প্রেশার দ্রুত বেড়ে যাওয়ার যে ভয়াবহ প্রবণতা এবং প্রেশার সংক্রান্ত স্ট্রোক যে হারে মেডিকেলে বাড়ছে, এগুলি কিছুদিন আগেও ছিল না। এখন বর্তমান সময়ে মানুষ একটা মিষ্টি খেতে ভয় পায়, যে লোক তার বাবাই দেখা গেছে কেজির উপরে লালিগুড় খেয়েছে, কিচ্ছু হয় নাই। আর কেজির উপরে লালিগুড় খেলে যার কিছু হয় নাই, তার ছেলেরই অল্প একটু মিষ্টিতে কি হচ্ছে, মরার কারণ হচ্ছে। এগুলি আল্লাহর পক্ষ থেকে আযাব বলা যায়। নাউযুবিল্লাহ। তিনি বলছেন, এরপরে বলছেন যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, আল্লাহর নবী বলছেন এই যে মাপে কম দেওয়ার প্রবণতা যে সমাজে দেখা যায়, সেই সমাজে ফলন কমে যায়। কি কমে যায়? ফসলের ফলন কমে যায়। যেমন ফলন হওয়া দরকার ছিল তেমন হয় না, এটা আল্লাহ উঠিয়ে নেন। জীবনযাত্রায় কাঠিন্যতা চলে আসে, অর্থ যা উপার্জন করে তাতে চলা হিমশিম খেয়ে যায়, এই সমস্যা দেখা দেয়। সেই সমাজের শাসকরা রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যায়, তারাই মানুষের ভোগান্তির কারণ হয়। চাঁদাবাজি, টেন্ডারবাজি, এটা ওরা ইত্যাদি বিভিন্ন রকম মানুষকে জেলে দেওয়া হয় লেবার ইত্যাদির মাধ্যমে। এবার রাসূলুল্লাহ বলছেন যে সমস্ত জনপদের মানুষ যাকাত দেয় না, সেই সমাজে আল্লাহ সময় মতো বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বলছেন যে সমস্ত সমাজের মানুষ যাকাত দেয় না, ওই সমাজে যদি চতুষ্পদ প্রাণী না থাকতো, তাহলে আল্লাহ বৃষ্টি মোটেই দিতেন না। নাউযুবিল্লাহ। তাহলে যারা যাকাত দেয় না, সে সমাজে বৃষ্টি হয় মূলত চতুষ্পদ প্রাণী থাকার কারণে, পশু পাখি থাকার কারণে, মানুষের কারণে বৃষ্টি হয় না। নাউযুবিল্লাহ। এরপরে বলছেন ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, যারা আল্লাহর সাথে তার নবীর সাথে কিন্তু ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ যেভাবে চলতে বলেছেন, তার নবী যে কাজগুলি করতে বলেছেন, এগুলি যারা বর্জন করে, রাসূলুল্লাহ বলছেন ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাখাযু বা'দা মা ফি আইদিহিম, সেই সমাজের উপরে আল্লাহ পরনির্ভরশীলতা বাড়িয়ে দেন, অন্য রাষ্ট্রের অধীন করে দেন, জালেম শাসক সেই জনপদের মানুষের উপরে চাপিয়ে দেন। নাউযুবিল্লাহ।
ومن لم تحكم أئمة بكتاب الله ويتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم আল্লাহ বলছেন যারা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম সে সমাজে আল্লাহ অশান্তি অরাজক পরিবেশ তৈরি করে দেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান না মানা এবং সমাজে বাস্তবায়ন না করা সমাজে বিশৃঙ্খলার বড় কারণ। এই হাদিস থেকে আমরা অনেকগুলি কথার মধ্যে যেটা আমাদের আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে যাকাত না দেওয়াটা, যাকাতের ব্যাপারে অনীহা থাকাটা, এই যে বিপর্যয়গুলি হয়, অনাবৃষ্টি, ঝড় হওয়া, বন্যা হওয়া, ফলন কম হওয়া এর একটা কারণও বটে। আল্লাহ আমাদের হিফাজত করে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। ওহে যারা ঈমানদার, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো থেকে তোমরা ব্যয় করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিতে যে ফসল হয় ফসল থেকে তোমরা দান করো, যাকাত দাও। আমাদের দেওয়া উচিত। এখন সময় যে ফসল আছে আপনার দেখা যাচ্ছে এখন লাউ আছে, তারপরে পেঁপে আছে, বিভিন্ন শাক আছে, তুলনামূলক বাজারে এই ফসলগুলি বর্তমানে বেশি দেখা যাচ্ছে। পেঁয়াজ আছে বা আরও যেগুলি আছে যেগুলি আপনাকে আমাকে লেবার খরচ করতে হয়, পানি দিতে হয়, এই বিভিন্ন খরচ খরচাদের পরে যা থাকবে তার 20 ভাগের 1 ভাগ দিতে হয়। খরচ দিতে হয় 20 ভাগের 1 ভাগ। খরচটা অবশ্যই হিসাবের বাইরে থাকবে। আপনি খরচ করেছেন 20,000, এখন বিক্রি হলো 20,000, তাহলে পরে তো হিসাব হলো না, বরং খরচের বাইরে যে লভ্যাংশ আসবে তার 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি এমন হয় যে খরচ করা লাগেনি, আকাশের পানিতে হয়েছে, তাহলে 10 ভাগের 1 ভাগ লভ্যাংশ থেকে দিতে হবে। এটা আমাদের দেওয়া উচিত, কিন্তু আমরা যাকাত দিই না। যাকাত দেওয়ার প্রবণতা আমাদের মাঝে নেই বললে চলে, এটা আমাদের বাড়াতে হবে। সূরা আনামের মধ্যে বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, মানুষ যখন ফসল কাটে তখনই তার যাকাত দেওয়া উচিত। যারা বেতনভুক্ত মানুষ যখন বেতন হাতে পায় তখনই যাকাত দেওয়া উচিত। এগুলো আমাদের দেওয়া উচিত, কিন্তু আমরা দিই না। আল্লাহ আমাদের দেওয়া তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। যাকাত কাদেরকে দিতে হয়? আল্লাহ সূরা তাওবা 60 নম্বর আয়াতে বলছেন ইন্নামাস সাদাকাতুল ফুকারা, যারা দরিদ্র মানুষের কাছে হাত পাতে না কিন্তু অভাব আছে, এই সমস্ত মানুষকে যাকাত দিতে হয়। সমাজে এমন মানুষ আছে যারা চিকিৎসা খরচ বহন করতে অক্ষম, কিন্তু মানুষকে চাইতে পারছে না, আছে না? বাড়িতে খাবার ঠিকমতো হয় না, কিন্তু চাইতে পারে না। যাকাতের অর্থ সবার আগে তাকে দিতে হবে। ফিতরা যে আমরা দিব, সবার আগে হকদার হচ্ছে সেই ব্যক্তি যার অভাব আছে কিন্তু চাইতে পারে না, দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু মুখে বলতে পারে না। এই মানুষটাকে সবার আগে দিতে হবে, প্রয়োজনে লুকিয়ে দিতে হবে। আপনার আত্মীয়ের মধ্যে কেউ দরিদ্র, তাকে আপনি দিলেন 1000 টাকা, তাহলে বলার দরকার নাই যে এটা যাকাত থেকে দিলাম, অথবা বলার দরকার নাই যেটা আমার বাড়িতে সদকাতুল ফিতরা থেকে দিলাম। তাকে আপনি এমনি বলবেন যে তোমার বাজারের জন্য দিলাম, বা বাচ্চার পোশাক কেনার জন্য দিলাম, এরকম বলবেন। সে যেহেতু কারো চাইতে পারে না, তার মানে সেটা কল্পনাও করে না যে আপনি তাকে এভাবে বলেন, অতএব তাকে মুখে না বলা, লুকিয়ে দেওয়া। সাদাকাতুল ফুকারা 1 নম্বর হচ্ছে দরিদ্র মানুষ, যারা অভাব আছে কিন্তু চাইতে পারে না। দ্বিতীয় হচ্ছে আল মাসাকিন, যারা চায়, মানুষের চেয়ে বেড়ায়, এরা। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত কালেকশন করে রাষ্ট্রীয়ভাবে অথবা সামাজিকভাবে, এদের পিছনে ব্যয় করা যেতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা মুসলমান হতে পারে বলে বিশ্বাস করা যায় বা হওয়ার সম্ভাবনা আছে, এদের পিছনে ব্যয় করা যেতে পারে। অফির রিকাব, কেউ জেলে বন্দি আছে, মুক্ত হওয়ার মতো টাকা নাই, উকিল খরচ দিতে পারে না, তাকে মুক্ত করার জন্য যাকাত দেওয়া যেতে পারে। কোনো মেয়েকে বিক্রি করে দেওয়া হয়েছে হোটেলে বা বিভিন্ন পতিতালয়ে, সেই মেয়েকে মুক্ত করার জন্য যাকাত দেওয়া যেতে পারে। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত মানুষ, সে ঋণ আর শোধ করতে পারছে না, তাহলে তার ঋণ শোধ করার জন্য তাকে যাকাত দেওয়া যেতে পারে। এরপরে বলছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে যারা যুদ্ধ করছে সে সমস্ত জনপদে, যেমন হতে পারে ফিলিস্তিনে, হতে পারে সিরিয়ায়, হতে পারে ইরানে, হতে পারে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে, এর বাইরেও যত জায়গায় মানুষ
আমাদের এলাকায় আমাদের আয়ত্তের মাঝে রোহিঙ্গারা আছে, এর বাইরেও যারা আছে তাদেরকে দেওয়া যেতে পারে। এরপরে বলছেন আল্লাহ বলছেন যে ফরিদাতাম মিনাল্লাহ, এটা আমার পক্ষ থেকে অবধারিত বিধান। যাকাতটা আল্লাহর পক্ষ থেকে কি আবশ্যকীয় বিধান। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, যেমনই ভাবে রমাদানের রোজা ফরজ, ঠিক একই রকম ভাবে যাকাত যার উপর আবশ্যক হয়েছে যাকাত দেওয়াটা তার উপরে কি ফরজ দায়িত্ব। আল্লাহ আমাদের দায়িত্ব দেন, আল্লাহুম্মা আমিন। একই রকম ভাবে সদকাতুল ফিতর দেওয়া উচিত আমাদের। আমরা জানি যে খাবার দ্বারা ফিতর দিতে হয়। কি দ্বারা দিতে হয়? খাবার দ্বারা। 4 আঞ্জলি দিবেন, মানে এই 2 হাত একসাথে মিলিয়ে এভাবে করে নিলে পারে এরকম 4 মুঠ। কয় মুঠ হবে? এভাবে 4 মুঠ। হাত ভর্তি করে, 2 হাত ভর্তি করে চাউল ড্রাম থেকে বা কোনো পাত্র থেকে তুললে পারে 2 হাত ভর্তি করে তুললে 4 বার তুললে যতটুকু চাউল উঠবে এতটুকু চাউল। বোঝা গেছে কিনা? যদি খেজুর দেওয়া হয় তাহলে 2 হাত ভর্তি খেজুর দিলে 4 বার দিলে যতটুকু উঠবে এতটুকু। গম দিলেও তাই। খাবার দ্বারা রাসূলুল্লাহ সদকাতুল ফিতর আদায় করেছে, অতএব খাবার দ্বারাই দেওয়া উচিত। আপনি আপনার বাড়ির মানুষ হিসেবে আপনার হাতের 4 মুঠ, মানে 2 হাত একত্রিত করে 4 বার চাউল উঠলে যতটুকু হবে, এটা বাড়ির একজন সদস্যের পক্ষ থেকে। কয়জনের পক্ষ থেকে? একজনের পক্ষ থেকে। সদকাতুল ফিতর দিতে হয় সবার পক্ষ থেকে, কি ছোট থেকে বড়, একেবারে যার বয়স কেবল জন্ম নিয়েছে সেই বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ যে কয়জন সদস্য আছে সবার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হয়। আর পরিমাণটা কি? 2 হাত মিলিত করে 4 বার তুললে পারে যতটুকু হবে অতটুকু চাউল, অতটুকু আটা, অতটুকু খেজুর, অতটুকু গম, যা দিতে চান তাই দিবেন। ঠিক আছে কিনা? যদি সমাজে সবাই মিলে তুলে দেওয়া হয় তাহলে দিবেন। সদকাতুল ফিতর আদায়ের সর্বোত্তম উপায় সিস্টেম হচ্ছে শেষ রমাদানের যে একবারে দেওয়া, ঈদগাহে যাওয়ার আগে দেওয়া, অথবা আমরা আরো আগে নিতে পারি যে যখন শাওয়ালের চাঁদ উঠে গেছে, মানে 30টা রমাদানের রোজা 30টা হোক অথবা 29টা হোক, সেই শেষ সময়ে দেওয়া। এখন যদি দেখা যায় যে কারোর শেষ সময় দিলে পারে তার প্রয়োজন পূর্ণ হবে না, কিছুটা আপনি আগে দিতে পারেন। অর্থ দেওয়ার যে প্রবণতা আমাদের সমাজে আমরা দেখি, এটা সুন্নাহসম্মত আমল হয় না, কিন্তু আমরা দিয়ে থাকছি বা দিচ্ছি আর কি। কিন্তু সুন্নাহসম্মত আমল হচ্ছে কি? খাবার দেওয়া। যে খাবার সমাজে প্রচলিত আছে সেই খাবার দেওয়া, এবং এভাবে 2 হাত মিলিত করে 4 আঞ্জলি একজন মানুষের পক্ষ থেকে আদায় করা। রাসূলুল্লাহ বলছেন এটা কেন দিতে হয়? রাসূলুল্লাহ বলছেন তাহরাতুল লিস-সাইম, রোজাদারের রোজার ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন, এই জন্য সদকাতুল ফিতর দিতে হয়, যেন রোজার ত্রুটিগুলি আল্লাহ কি করেন? মাফ করে দেন। মিনাল্লাগহি ওয়ার রাফাস, আমাদের কথাবার্তায় চলাফেরায় ওঠা বসায় যে ভুল হয়েছে সেই ভুলগুলি। তু'মাতুল লিল মাসাকিন, সদকাতুল ফিতর দিতে হয় এজন্য যেন গরিব মানুষ যাদের খাবার অভাব, এদের খাবারের অভাব পূর্ণ হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন মান আদ্দাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে সদকাতুল ফিতর আদায় করে ফাইয়া যাকাতুম মাকবুলা, সেটা গ্রহণীয় সদকাতুল ফিতর আদায় হয়। ওমান আদ্দাহা বা'দা সালাহ, আর যে নামাজ পরে দেয় ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকা, সেটা সদকাতুল ফিতর আদায় হয় না, এমনি দান হয়ে যায়। অন্যত্র বলছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুন্না নাখরুজু যাকাতুল ফিতরি ফি জামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সময়ে সদকাতুল ফিতর আদায় করতাম মিন তাম, খাবার থেকে। সেটা হচ্ছে একসা। ওই একসা বলতে যেভাবে 4 আঞ্জলি আর কি খাবার, সেটা হতে পারে জব, হতে পারে কিশমিশ, হতে পারে মানে যে সমাজে যে খাবার প্রচলিত আছে সেই খাবার।